হ্যালো দর্শক বন্ধু, শসা চাষের নতুন আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এমতো অবস্থায় এটা এপ্রিল মাস চলে এসেছে। এই এপ্রিল মাস কিন্তু শসা চাষের একটা উপযুক্ত সময় বা মাস বলা চলে। কারণ বন্ধুরা, সামনেই কিন্তু রোজার মাস ছিল। সেই মাসে কিন্তু প্রচুর পরিমাণে শসার কিন্তু পাইকারি রেট প্রচুর দাম গেছে। 50 টাকা, 55 টাকা, 45 টাকা এই রকম দরে কিন্তু পাইকারি রেটে শসা বিক্রি হয়েছে। অর্থাৎ রমজান মাসে প্রচুর পরিমাণে শসার দাম গেছে, তাই তখন চাষিরা কিন্তু অনেকেই শসা চাষ করেছে। সেই শসাগুলি প্রায় কিন্তু শেষের মুখে চলে এসেছে। তো এমতো অবস্থায় এপ্রিল মাসেও যদি আমরা শসা চাষ করতে পারি, প্রচুর পরিমাণে দাম পাবো। কারণ এই বছর প্রচুর পরিমাণে গরম পড়ছে, প্রচুর পরিমাণে শসার বাজারিক চাহিদা রয়েছে। তাই এমতো অবস্থায় কোন বীজ চাষ করে আমরা সবথেকে বেশি পরিমাণে ধরন পাবো বা ফলন পাবো, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দেবো। কারণ বাজারে নানান রকম ভ্যারাইটিসের বীজ আছে, সেগুলো যদি আপনারা চাষ করেন তাহলে কিন্তু সঠিকভাবে কিন্তু শসার উচ্চ ফলন পাবেন না। উচ্চ ফলন থেকে কিন্তু আপনি ব্যাহত হতে পারেন। তাই এমতো অবস্থায় কোন শসার বীজ চাষ করে আপনি উচ্চ ফলন পাবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি এক এক করে এই ভিডিওতে আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো। তাই ভিডিওটি স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চল বন্ধুরা, এমতো অবস্থায় কোন কোন শসার বীজগুলি চাষ করে উচ্চ ফলন পাওয়া যায়। অবশ্যই বন্ধুরা, ফার্স্টেই বলবো যে শসার বীজগুলো আমরা চাষ করে উপকৃত হয়েছি সেই শসার বীজের কথা আপনাদের মাঝে শেয়ার করব, নতুবা অন্য কোনো শসার বীজের কথা আমরা শেয়ার করব না। তাই দর্শক বন্ধু, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। কারণ বন্ধুরা, 100% রিয়েল আমরা যে সমস্ত বীজ চাষ করে উপকৃত হয়েছি সেই বীজের কথাই আপনাদের মাঝে এক এক করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, ফার্স্টে আমি বর্তমানে যে বীজটার কথা বলবো সেটা বন্ধুরা আমতলার একটা বীজ। আমতলার কিন্তু একটা শসার বীজ, এটা বারাসাতের একটা বীজ বন্ধুরা, উত্তর 24 পরগনার বারাসাতের একটা বীজ বন্ধুরা। এই বীজটা 35 দিনে ধরন আসে এবং 45 দিনের গাছ যত পরিমাণে আটে, যত পরিমাণে দেখছেন যে আটছে, তার থেকেও বেশি পরিমাণে আটে। এবং এর কিন্তু গোড়া থেকে একেবারে শসা আসে, গোড়া থেকে শসা আসে, দেশি শসা। আমাদের দেখাই একটু, এই যে দেখতে পাচ্ছ যে যেমন সাইজের শসা আছে ঠিক তেমন সাইজের হবে, বেশি বড় হবে না, বেশি ছোট হবে না। বাজারে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে। আমতলার একটা শসা তোমরা দেখতেই পাচ্ছ, আমতলার একটা শসার বীজ। এই বীজটা বর্তমানে আমরা চাষ করেছি, ব্যাপক পরিমাণে ধরনে এসেছে, গাছের একেবারে গোড়া থেকে শসা এসছে এবং ব্যাপক পরিমাণে কিন্তু পানও আটে। 35 দিনে কিন্তু একেবারে বান এঁটে যাবে। 35 দিনের ভিতরে, অর্থাৎ গাছে কিন্তু প্রথম অবস্থাতেই কোনো রকম খাদ্যের ঘাটতি দিলে চলবে না। প্রথম অবস্থা থেকে আপনি যথেষ্ট পরিমাণে শসার খাদ্য দেবেন, তাহলে দেখবেন এই শসা থেকে 35 দিনের মাথা থেকে ধরন এবং প্রচুর ধরন পাবেন। 45 দিনের থেকেও বেশি আপনি ধরন পাবেন। আমরা চাষ করেছি বন্ধুরা। এই শসার বীজ বপন করবেন, অবশ্যই বীজটা ভিজিয়ে যৌযুক্ত মাটিতে বীজ বপন করতে হবে। তারপরে গাছের বয়স যখন 7 দিন হবে তখন কিন্তু জমিতে অবশ্যই জল দেবেন, বা তার আগে যদি দেখেন মাটি শুকিয়ে গেছে সেখানে জল দেবেন, দিয়ে শেকড় ছাড়ার ওষুধ স্প্রে করে দেবেন। জাল শেকড়ে ছাড়াতে হবে। যখনই গাছের 15 দিন বয়স হবে তখনই কিন্তু এর চাপান সার ব্যবহার করতে হবে, সার ব্যবহার করতে হবে। গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে সার দিয়ে গোড়াটা কিন্তু বেঁধে দিতে হবে। কাঠাপতি মিনিমাম কিন্তু তখন 1 কেজি দিতে হবে। গাছের বয়স মিনিমাম যখন 20 থেকে 25 দিন হবে তখন আবারও কিন্তু সার ব্যবহার করতে হবে। অবশ্যই জিঙ্ক বোরন ব্যবহার করতে হবে, তাহলে এই শসা প্রচুর পরিমাণে গাছের গতি দেবে এবং প্রচুর পরিমাণে বার্নেটি সেখানে শসা ধরবে। তাই আমতলার বীজটা বর্তমানে চাষ করতে হবে। 35 দিনে ধরুন ব্যাপক পরিমাণে কাজ, 45 দিনের থেকেও কিন্তু ভালো হবে। তাই এই বীজটা আপনারা কিন্তু চাষ করতে পারেন, আমতলার এই শসার বীজটা। এই বীজটা কিন্তু বর্তমানে আমি প্যাকিং করছি বন্ধুরা। এক চাষি বন্ধু কিন্তু আমার কাছে অর্ডার করেছে, যেটা ভালো জাতের শসার বীজ পাঠিয়ে দাও। আমি কিন্তু 4 প্যাকেট তার জন্য কিন্তু ক্রয় করে নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ 4 প্যাকেট কিন্তু আমি তার জন্য নিয়ে এসেছি। আমি কিন্তু এটা পাঠিয়ে দেবো তাকে, পোস্ট অফিসের স্পিড পোস্ট দিয়ে আমি কিন্তু তাকে পাঠিয়ে দেবো। অবশ্যই তিনি আমাকে গুগল পে মাধ্যমে টাকা পাঠিয়ে দিয়েছেন। আমি কিন্তু এই বীজটা আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। যারা নিজের এলাকায় ভালো শসার বীজ পাচ্ছ না, চাষ করে ঠকছো, তারা নিঃসন্দেহে আমার কাছ থেকে এই বীজটা নিতে পারো। অবশ্যই নেওয়ার জন্য আমি ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, ওখান থেকে নাম্বারটা কালেক্ট করে আমার সাথে একটু যোগাযোগ করতে পারো। আমি বীজ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? যদি নিজের এলাকায় পেয়ে থাকো তাহলে তার কন্ট্যাক্ট করার দরকার নেই। হ্যাঁ, বুঝতে পেরেছো বন্ধুরা? এর পরবর্তীতে যে বীজ চাষ করে আমরা উপকৃত হয়েছি বন্ধুরা, এর পরবর্তীতে বন্ধুরা বর্তমানে কৃষক বন্ধুর রকেট শসার বীজ নামে একটা বীজ বার করেছে। এই আমতলার কৃষক বন্ধু সেম একেবারে চলছে রকেট শসা। অর্থাৎ কৃষক বন্ধুর রকেট শসার বীজ, এটা 35 দিনে ধরুন ব্যাপক পরিমাণে বান বা মাচা আটে এবং যত পরিমাণে তাপ করবে ততই গাছের গতি দিয়ে এই কৃষক বন্ধু এই শসার বীজটায় ব্যাপক পরিমাণে কিন্তু শসা হবে বন্ধুরা। আমি কৃষক বন্ধু শসার বীজটাও কিন্তু চাষিদের ঘরে ঘরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি বা এখনও চেষ্টা করছি। তাই দর্শক বন্ধু, অবশ্যই যদি কৃষক বন্ধু শসার বীজটাও তোমার দরকার হয়, আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কানেক্ট করতে পারো। তাই এই বীজটাও কিন্তু বর্তমানে কিন্তু চাষ করতে হবে। এর পরবর্তীতে অবশ্যই বন্ধু
বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট করবো বন্ধুরা, এর পরবর্তীতে আপনারা যদি শসার বীজ 45 দিনের ধরনটা চাষ করতে চান, কিন্তু 45 দিন এটা বর্তমানে গাছে ব্যাপক ধরন দিচ্ছে না, গাছ হচ্ছে কিন্তু গাছে ধরন দিচ্ছে না, সেই জন্য চাষিদের মাঝে আমি কিন্তু শেয়ার করতেও কিন্তু আমার ভয় লাগছে, কারণ যদি চাষ করে তুমি ঠকো তাহলে কিন্তু আমার খারাপ লাগে, ঠিক আছে। তাই তোমাদের মাঝে 45 দিনেরটা শেয়ার করছি না, তবে আমি কয়েকটা বীজ যেগুলো চাষিরা চাষ করে ভালোই ধরন আসছে সেগুলোর কথা আমি শেয়ার করছি, মাত্র দুটো বীজের কথা শেয়ার করব। বর্তমানে কৃষক বন্ধু তাদের কিন্তু নতুন ভ্যারাইটিস বার করেছে মাত্র 45 দিনে ধরন। এই কৃষক বন্ধুর 45 দিনে বাঁচা শসার বীজটা যদি তুমি চাষ করতে পারো, যত পরিমাণে সামনে বর্ষাকাল আসছে, যত বর্ষা আসবে ততই বর্ষায় শসা হবে। এই কৃষক বন্ধুর এই মাচা শসাটা তোমরা চাষ করতে পারো, আমি ডিসপ্লেতে অবশ্যই ছবি দিয়ে দেবো, অবশ্যই কিন্তু চাষ করতে পারো। আরেকটা কোম্পানি, সেরা কোম্পানি বর্তমানে ব্যাপক পরিমাণে গাছের ধরন দিচ্ছে, মাঠকে মাঠ চাষিরা কিন্তু শসাটা চাষ করছে, সেটা বন্ধুরা অবশ্যই বলবো ডনের শসা। ডনের দেশি শসার একটা বীজ আছে বন্ধুরা, ডনের দেশি শসার একটা বীজ আছে, ডনের একটা F1 হাইব্রিড আছে, হাইব্রিডটা চাষ করবেন না, বাজারে বিক্রি করতে পারবে না। ডনের শুধু হাইব্রিড না, দেশি একটা শসার বীজ আছে, ওই BSF কোম্পানি ডনের ওই শসার বীজটা বর্তমানে চাষ করে চাষিরা উপকৃত হচ্ছে, ওটা চাষ করতে পারেন। আর একটা শসার বীজের কথা বলবো বন্ধুরা, সেটা হলো 100% রিয়াল, আমি নিজে চাষ করেছি, নিজে গ্রান্টার, খুব ভালো বীজ, সেটা হলো বন্ধুরা নবাব কোম্পানির 45 দিনের সিড বন্ধুরা, নবাব কোম্পানি দেশি শসা বন্ধুরা, দেশি শসার বীজ নবাব কোম্পানির বন্ধুরা। এই শসার বীজটাও কিন্তু বর্তমানে চাষির ঘরে ঘরেও কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি, চাষিরাও চাষ করেছে, একেবারে গোড়া থেকে কিন্তু শসা আসে। 45 দিনে ধরুন ব্যাপক পরিমাণে গাছে কিন্তু শসা আসে, অবশ্যই সঠিক সময়ে গাছগুলির পরিচর্যা করলে কুইন্টাল কুইন্টাল শসা তোলা যায়। তাই দর্শক বন্ধু, এমতো অবস্থায় এই সময়ে এই এপ্রিল মাসে আমরা কোন কোন শসার বীজ চাষ করে উপকৃত হব সে সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করে দিলাম, একেবারে ডিটেলসে পুরো আলোচনা করে দিলাম। এই বীজ চাষ করো, তুমি ঠকবে না। কোনোদিন আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করতে পারবে না যে দাদা এই বীজগুলো ফেক বীজের কথা বলেছো, এই বীজগুলো ভালো না, একটা বলতে পারবে না, কারণ আমরা চাষ করেছি নিজে গ্রান্টার। তো দর্শক বন্ধু, এই বীজগুলো চাষ করো, ব্যাপক পরিমাণে উপকৃত হবে এবং সেই সঙ্গে সঙ্গে তোমরা চাষ করে সফলতার পথে এগিয়ে যাও, এটাই আমি কামনা করি। তাই দর্শক বন্ধু, আজকের ভিডিও এখানেই শেষ করে দেবো। ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেশি বেশি ভিডিওটা শেয়ার করো, আর কমেন্টে তোমার মতামত ABCD যা পারে একটা জানিয়ে দিও। আজকের ভিডিও এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।